আচ্ছা, আজও কি আমরা স্বস্তি আছি? আজও কি আমরা যেই স্বাধীনতা ভোগ করতেছি, আজও কি আমরা যে বুক ফুলায় রাস্তায় হাঁটতে পারি? যে আজকে একটা দুপুরবেলা একটা ভিডিও দেখলাম যে একটা মানুষ মিটফুটের কাছে চাঁদা না দেওয়া তাকে পাথর নিক্ষেপ করে পৃথিবীর মায়া ত্যাগ করতে হলো। মানে একেকটা পাথর এই ১০ কেজি বা একেকটা পাথর ১৫ কেজি এভাবে তার বুকের ওপর মারতেছে। যতক্ষণ পর্যন্ত না তার মৃত্যু নিবাত করছে, ততক্ষণ পর্যন্ত তাকে এইভাবে হত্যা করেছে। তাহলে আমরা দেশটা স্বাধীন করলাম কার জন্য? দেশটা স্বাধীন করছি কার জন্য? যে এত হাজার এত শত শত ছাত্র, শত শত মানুষ জীবন দিছে একমাত্র দেশকে বাঁচানোর জন্য, দেশকে স্বাধীনতা মুক্ত করার জন্য, যে দেশকে স্বাধীনভাবে স্বাধীন মানুষ চলতে পারে এ দেশে। সেইটা হতে পারেনি আজকে একটা মানুষ চাঁদা নেওয়া দান চাঁদা না দেওয়ার কারণে তাকে এভাবে হত্যা করলো। তাহলে আল্লামা জাহিলি যুগে পড়ে গেছি আমরা। মানে দিনে দুপুরে চাঁদা নেওয়া না দেওয়া মানুষটাকে মেরে ফেলছে। তাহলে কোথায় আছি? মানে ২০০৬ সালে একটা ঘটনা আছে দেখছিলাম। তো ওইখানেও সেম কন্ডিশন। ২০০৯ সালে একটা এই পিকচার দেখছিলাম। সেম একই কন্ডিশন। আজকে যে মানুষটারে দাড়িওয়ালা মানুষটাকে এভাবে নির্মমভাবে হত্যা করা দিনে দুপুরে চাঁদা না। মানে আমরা কোথায় আছি? মানে আমাদের সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। একটা ব্যবসা করবেন, ওইখানে চাঁদা দিয়ে দেবে। একটা আপনি কিছু নেবেন, মাল ভর্তি ট্রাক নেবেন, ওইখানে চাঁদা দিতে হবে। তাহলে আমরা যে জায়গায় ঘুরতে যাবেন, ওই জায়গায় চাঁদা দিতে হবে। তাহলে আমরা কোথায় আছি? সাধারণ মানুষ কি আজও স্বস্তি আছে? সাধারণ মানুষ কি আজও স্বস্তি পাইতেছে? যে একের পর এক এভাবে সাধারণ মানুষের উপর নির্মমভাবে নির্যাতন চলতেছে। আর কত নির্যাতন? দীর্ঘ ১৬-১৭ বছর নির্যাতন হইতে আসছিল। এখন আবার যে নির্যাতনের শিকার হইতেছে মানুষ। তো এই মানুষটা যে এভাবে একের পর এক মেরে ফেলছে বা পাথর মারছে জীবন্ত মানুষকে, মানে জলজাতে একটা মানুষকে পাথর নিক্ষেপ করে মানে তারা জালিমের পক্ষে হয়ে গেছে চাঁদা নেওয়া দেওয়ার কারণে। একটা পরিবার থেকে একটা মানুষকে বিদায় করে দিছে। তার ছেলেমেয়ে, তার ছেলে সন্তানগুলো কে দেখবে? তার পরিবারটা কে দেখবে? এমনও তো আছে তার পরিবারের একমাত্র যে আয় রোজগার করার মতো মানুষ। এমনও তো আছে তার পরিবারে একটাই সদস্য, সেই সদস্যই আমি। তাহলে আমরা কোন দেশে আছি? আল্লামা জাইলি আবু তো হাদনান একটা ভিডিওতে বলে, আল্লামা জাইলিদের মানে আস্তে আস্তে যে মানুষকে হত্যা করবে, মানুষ সামান্য জিনিসের জন্য মানুষকে হত্যা করবে। তাহলে এখনই তার পরিণতি শুরু হয়ে গেছে। মানে এগুলো হিংস্র প্রাণী হয়ে গেছে, যেগুলো একটা হিংস্র মানে কোথাও আপনি বেরোতে পারবেন না। সব জায়গায় আপনার চাঁদা দিতে হবে, না হলে আপনার গুম, খুন, আপনার জীবন দিতে হবে। এটা কি আমরা এই বাংলাদেশ আমরা চেয়েছি? শত শত হাজার হাজার ছাত্র জীবন দিছে এই বাংলাদেশের জন্য, মানুষ নিরাপত্তার জন্য। অনিরাপত্তা রাস্তাঘাটে চলতে পারে না, নিরাপদবিহীন মানুষ রাস্তাঘাটে চলে। চাঁদা না দিলে তার জীবন দিতে হবে।